এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আমি একটা দারুণ রেসিপি বানিয়েছি। তো এই রেসিপিটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। আর এই রেসিপিটা একবার যদি কাউকে খাইয়েছো বানিয়ে, তাহলে না প্রশংসা করে থাকতে পারবে না, এতটাই টেস্টি হয়েছে। বড় থেকে ছোট সবারই পছন্দ হবে এই রেসিপিটা। তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তাই রেসিপিটা খুব সিম্পল হবে এবং সহজভাবে বানিয়ে দেখিয়ে দেবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো দেখিয়ে দিই কী কী নিয়েছি। দুধ। তো দুধটাকে এখন আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে ফুটিয়ে নেব। ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়েছি। তোমরা গরুর দুধ বাদ দিয়ে প্যাকেট দুধটাই নেবে, কারণ গরুর দুধটা খুব পাতলা হয়, তো গরুর দুধটাতে অতটা টেস্ট ভালো হবে না। তো তোমরা প্যাকেট দুধটাই নেবার চেষ্টা করবে। তো আমি এখানে 500 গ্রামের মতো দুধ নিয়েছি। তো দুধটা আমি পুরোটাই দিয়ে দেবো। দুধটা এখন গরম করে নেব। তার আগে দেখিয়ে দিই কী কী নিয়েছি। ফল, কলা, আপেল, আঙ্গুর, তরমুজ। তোমরা চাইলে আরও অনেক কিছু ফল নিতে পারো। আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি রেসিপিটা বানাবো। তোমরা চাইলে আরও অনেক কিছু ফল দিতে পারো। তো কড়াইয়ের মধ্যে আমি সব দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে একবার ফুটিয়ে নিতে হবে। তোমাদের কাছে যদি দুধ আগের থেকে জাল করা থাকে, তাহলে আর টাইম বেশি লাগবে না রেসিপিটা বানানোর জন্য। হালকা করে কাস্টার্ড পাউডার দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো দুধটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি 2 থেকে 1.5 ডাবর মতো দুধ তুলে নেব। তো 3 ডাবর মতো দুধ তুলে নিয়েছি। তো এই দুধটাতে আমি এখন কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব। এর বাকি দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দুধটা দেখো ফুটা শুরু হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে মিডিয়াম আছে 5 থেকে 6 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। দেখো কতটা ঝাঁক উঠছে, আর এই ঝাঁকটা যতটা উঠবে তত কিন্তু টেস্ট হবে এই রেসিপিটা। তার কারণে বলেছিলাম তোমরা প্যাকেটের দুধটাই নেবে, গরুর দুধটা নিলে কিন্তু অতটা টেস্ট ভালো হবে না। তো দুধটা কিন্তু আমি অনেকটাই ফুটিয়ে নিয়েছি। এবারে কাস্টার্ড পাউডারটা দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটাতে কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো। তো 500 গ্রামের দুধের জন্য আমি 2 চামচের মতো কাস্টার্ড পাউডার দেব। তো প্রথমে 1 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে গুলে নিতে হবে। গরম দুধে দেওয়া যাবে না, গরম দুধে দিলে কিন্তু ঢেলা পেতে যাবে। তাই হালকা গরম বা ঠান্ডা দুধও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। যেহেতু দুধটা বেশি গরম হয়েছিল না, তাই দুধটাকে আমি আগেই তুলে ঠান্ডা করে নিয়েছি। এবার কিছুক্ষণ 2 চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে ব্যাটারটা ভালো করে রেডি করে নেব। দেখো কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব দুধের মধ্যে চিনি। 100 গ্রামের মতো চিনি দিয়েছি। মিষ্টিটা তোমরা নিজের পছন্দের মতো করে নিতে পারো। যে যেমন মিষ্টি খায় সে সেরকমভাবে চিনিটা টেস্ট করে দেবে। তো চিনিটা দিয়ে আবার ভালো করে একবার ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম 2টো এলাচ। ব্যাটারটা আবার একটু গুলে নিয়ে তারপরে একটু করে পুরোটাই দিয়ে দেব। গ্যাসটা কিন্তু বন্ধ করে নে, গ্যাসটা কিন্তু লোতে রাখা আছে। দুধটাকে হালকা করে ফুটিয়ে নেব কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে। কালারটা দেখো কতটা সুন্দর লাগছে, আর এখন দেখো কতটা ঘন হয়ে গেছে দুধটা। আরেকবার ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো 1 চিমটি মতো লবণ। 1 চিমটি মতন লবণটা দিয়েছি, যাতে টেস্ট কিন্তু দারুণ আসবে লবণটা দিলে। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্ট কিন্তু দারুণ হয়। এবার যে কোনো নোনতা জিনিসে একটু চিনি দিলে টেস্ট কিন্তু সেটা দারুণ হয়। তো 1 চিমটির মতো আমি লবণ দিয়েছি। এবার লবণটা দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে।
হালকা হালকা ফুটে উঠেছে। পুরো দুধটা একবারে ফুটে উঠলে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তো দেখো পুরো দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব। গরম অবস্থাতে কিন্তু ফলগুলো দেওয়া যাবে না, যেহেতু আঙ্গুর আছে তাই দুধটা ফেটে যেতে পারে। তো দেখো আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম, আর একটা ছান্নি আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে কিছু পড়ে না যায়, মশা টশা। তো দেখো দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর কতটা সস জমেছে, কতটা সুন্দর লাগছে সসটা দেখতে। তো সসটা আবার ভালো করে দুধের সাথে গুলিয়ে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করে পরে কিন্তু ফলগুলো দেবে। তো এক এক করে আমি ফলগুলো দিয়ে দেবো। তরমুজটা একটু বেশি নিয়েছি, কারণ তরমুজটা আমি পরে কাজে লাগাবো। তাই সব তরমুজটা দেবো না, কিছুটা রেখে দেবো। তো সব ফলগুলো আমি দিয়ে দিয়েছি, আর একটুখানি তরমুজ আমি দেখো রেখে দিয়েছি, এটা পরে দেব। তো ফলগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। কতটা সুন্দর লাগছে দেখতে। তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো, দারুণ টেস্ট লাগে খেতে। এবার একটা জাম বাটির মধ্যে আমি ঢেলে ফ্রিজের মধ্যে ঠান্ডা করার জন্য রেখে দেব। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার একটা ঢাকা দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব ঠান্ডা করার জন্য। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে। তো 2 থেকে 3 ঘন্টার মতো আমি রেখেছিলাম, দিয়ে বার করে আবার দেখিয়ে দিয়েছি। দেখো কতটা ঘন হয়েছে দেখো, আর কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবার আমি কিছুগুলো বাটির মধ্যে কাপের মধ্যে সাজিয়ে দেখিয়ে দিই, আর সবাইকেও দিয়ে দেব। কারণ এটা আমি রান্না করার পর, দুপুরবেলা রান্না করার পরে আমি এটা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, দিয়ে সন্ধ্যার দিকে সবাইকে দেব। সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। তো তোমরা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারো। আর এর গ্রেভিটাই কিন্তু দারুণ টেস্ট হয়। যারা ফল পছন্দ করে না তারা কিন্তু এইভাবে বানিয়ে দিলে নিমেষে শেষ করে দেবে, এতটা টেস্ট হয় এই রেসিপিটা। খেতে দারুণ টেস্ট হয়। তো তোমরা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারো। তো দেখলে কত সিম্পলভাবে এবং সহজভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। তো ছোটা বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি। দেখো এখনও কিন্তু অনেকটাই রয়েছে। আবার একটা কাঁচের বাটি নিয়েছি, সেই কাঁচের বাটির মধ্যে, বড় আছে এই বাটিটা, এই বাটিটার মধ্যে দিয়ে দেবো। এখনও কিন্তু অনেকটাই রয়েছে। তো এগুলোকে আমি সাজিয়ে নিই। তো যেই তরমুজটা রেখেছিলাম আমি, সেটা কিন্তু এখন দিয়ে দেবো। এটা সাজানোর জন্য আমি রেখেছিলাম, দেখতে ভালো লাগবে বলে। তোমরা চাইলে এটার উপরে শুকনো ড্রাই ফ্রুটও দিতে পারো, ওটা তো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। কাজু, কিশমিশ, বাদাম যেগুলো পছন্দ হয় সেগুলো দিতে পারো। সবগুলো দেওয়া হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।